ও রাত্রিবেলা আইসক্রিম খাবো এখন আমরা। ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। শুভ নববর্ষ সবাইকে। যাই হোক, লেট করে ভিডিওটা আপলোড করছি তো ওই জন্যই। তারপরে যে আইসক্রিম নিয়ে আসলো, আইসক্রিমটা খাচ্ছি, তার আগে দেখবো না প্রাইসটা কত। খুঁজছিলাম, পাচ্ছি না, তারপর পেয়ে গেলাম। প্রাইসটা দেখতে পেলাম যে 10 টাকা না 20 টাকা, তো দেখতে পেলাম 20 টাকা করে। তো আইসক্রিম খেয়ে নিলাম রাত্রিবেলা। মানে আমি বিজনেস সব কিছু ঠিক করেছি, এখন রাত 9টা কি 9:30 মতন বাজে, এখন নিয়ে আসলো আইসক্রিম। তো সেটা খেয়ে দিয়ে এবার লেগে পড়লাম এদিকে কাজে। সেদিন যে এই যে ঝুড়িটা ধুয়ে দিয়েছিলাম প্লাস্টিকের, তো এর মধ্যে না আমি কৌটোগুলো রাখবো, ওগুলো সবগুলো ধুয়ে ধুয়ে টুয়ে দিয়েছিলাম। সুন্দর করে পেপার বিছিয়ে নিচ্ছি, তারপরে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখবো। তো ওইটাতে রাখলাম একটা, তারপরে ছোটোগুলো নিচেরটাতে রাখবো। মানে এইভাবে ভাগ করে করে রাখছি যাতে করে হাতের কাছে সব কিছুই থাকে। আর আমার মানে কি বলতো, মানে আমার রান্নাঘরে যে রান্না করবে খুব সহজে জিনিস পেয়ে যাবে, সব কিছু একসঙ্গেই থাকে আর দেখাও যায়। তবে আমি আবার মানে যতই আমার শরীর অসুস্থ হোক না কেন বা আর কিছুই হোক না কেন, কখনো কারো কাছ থেকে আমি মানে কাউকে বলি না যে রান্না করো বা রান্না করার জন্য নিয়ে আসি না। যদি আত্মীয় স্বজন আসে ওরা একটুখানি করলে করে, এটাই। তো তার পরের দিন চলে আসলাম সকালবেলা ও এই ঘরটা লেখা মোছা করতে। তোমাদেরকে কি বলি, মানে এই কাজ করে যে আমি এতটা অসুস্থ হয়ে যাব আমি নিজেও কল্পনা করিনি। আজকে দেখো সারা দিন আমি কাজ করেছি, মানে এই ঘর ওই ঘর উঠান বাড়িঘর সব কিছুই কাজ করেছি, কিন্তু রান্না করে খাইনি। সেটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। তারপরে এদিকে চাঁদার জন্য আসলো, চাঁদা দিয়ে দিচ্ছি। চালটা রেখে দিলাম সাইড করে, দিয়ে দেবো। মানে একটু আগে আসলো, বলছিলাম যে 5 মিনিট পরে আসতে আমাদের বাড়িতে। তো 5 মিনিট পরে এসে গেছে। তারপরে চাঁদাটা দিয়ে দিছে, যেহেতু আমাদের এখানে এখন বাসন্তী পুজো হবে তার জন্যই। আর এই টিনগুলোর মধ্যে অনেক না ধুলোবালি পড়ে গেছে, তো টিনগুলো আমি না সার্ফ একটুখানি দিয়ে একটা কাপড় দিয়ে আমি এভাবে পরিষ্কার করে নেবো, তাতে করে কী হবে টিনটা পরিষ্কার হবে। না হলে না ধুলো ধুলো পড়ে গেছে, ভালো লাগে না। আর সকালবেলা খেয়েছি হলো বাসি ভাত, মানে কালকে রাত্রিবেলা ওই যে মামি শাশুড়িরা আসছিলো, তো ওনারা তো না অল্প করে খেয়েছে, খেতে পারিনি, তো ভাত টাত বেঁচে গেছিলো, সেগুলোই আমরা খেয়েছি সকালবেলা। খেয়ে দিয়ে ভাবলাম যে ঠিক আছে, কাজটা শেষ করে আমি একবার রান্না করব। তারপরে তো সারাদিন যদি আমার এমনিতে অত কাজ করা অভ্যেস নেই সেরকম একটা যে সারাদিন কাজ করব। আর সারাদিন কাজ করার পর শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে। এখন যে ভয়েস দিচ্ছি আজকে, আজকে হলো 15 তারিখ এপ্রিল মাসের, তো আজকে ভয়েস দিচ্ছে, আজকেও আমার শরীরটা এখনও পর্যন্ত খারাপ আছে। পুরোটাই শেয়ার করিনি, একদম পুরো ঘরটা একদম ঝকঝক করে পরিষ্কার করেছি, কোথায় কি আছে না আছে। ও পুরোটা দেখালে তো অনেক বড় হয়ে যাবে, শুধু একটু একটু দেখিয়েছি ক্লিপগুলো তোমাদেরকে। স্টিলের খাটটাও সরিয়েছিলাম সব কিছু। আর হ্যাঁ, ওই যে মশারিটা দেখতে পাচ্ছ, সাদা মশারিটা তোমাদেরকে বলাই হয়নি। সাদা মশারিটা কিছুদিন আগে আমি নিয়েছিলাম, তোমাদেরকে বলিনি, তো ওইটা লাগানোও হয়ে গেছে। মশারিটা লাগিয়েছিলাম, তো ওইটা আবার রেখে দিলাম খুলে। আর পুরোনোটা যে ছিল একটু ছেঁড়াফাটা আছে, তো ওইটাকে আমি ধুয়ে টুয়ে ভালো করে রেখে দিয়েছি, কোনোদিন কাজে লাগবে আত্মীয় স্বজন বেশি আসলে। আর এদিকে যে মার্বেল পেপারগুলো লাগিয়েছিলাম সেগুলো আমি খুলে দিলাম। মানে এই এই ঠাকুরের পাশে যে আছে ওইটা শুধু ধরতে পারবো না, মানে নিচেরটা সরাতে হবে, আর বাকিটা সব কিছু আমি সরিয়ে দিছি। দিয়ে মানে ঘরের এমন কোনো বাদ যায়নি যে এই জায়গাটা পরিষ্কার করিনি। শোকেসটা সরিয়ে, ড্রেসিং সরিয়ে, মানে আমার ঘর যখন আমি ঝাড়ি সব কিছু ঝাড়ি, মানে সরিয়ে সরিয়েই কিন্তু ঝাড়ি। আমার ওই যে কেউ এমনিতে ঝাড়ে, আমার সেরকম করে পোষায় না, মানে ভালো লাগে না, পোষায় না বলছি। তো এগুলো আবার যে জায়গা মতো রেখে দিচ্ছি, জায়গাটা পরিষ্কার করছি করে যে মার্বেল পেপারগুলো নিয়ে আসলাম বাইরে। এখন এখানে আগুন লাগাই দিব, মানে এগুলো যেহেতু পেপার একদম আগুনে একদম অনেকটা ইয়ে হচ্ছিল, একবারে জ্বলে যাচ্ছিল। আর এদিকে বিড়াল করে আসছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, 2টা বিড়াল আসছে, মানে আমি ভয় পেয়ে গেছিলাম যে আমাকেই না হয় কামড় দেয় নাকি, এরকম একটা যেমন করে দৌড়ে আসছে। তো দিয়ে দিলাম এখানে কিছু কুল গাছের পাতা টাতা, প্লাস্টিক প্লাস্টিক ছিল সবগুলো এখানে দিয়ে দিলাম, সবগুলো পড়ে যাবে এখন। আর তার সঙ্গে আর একটা জিনিস কী হয়েছে, মানে এখান থেকে আগুন তো জানোই অনেক দূর দৌড়ে, তো একটা ফুলের গাছও পুড়ে গেছে। সাদা সাদা ফুলগুলো যে হয় না আমাদের উঠোনে, ওই রকম গাছ, ওই রকম গাছ পুড়ে গেছে একটা।
আর একা হাতে সংসার সামলানো ভীষণ চাপের, যখন বিশেষ করে কাজকর্ম থাকে তখনকার কথা বলছি। মানে একা রান্নাই করব না কাজগুলোই করব। আর একদিনে যেহেতু তালটা পড়ে গেছে, কালকে হলো শনিবার, কালকে তো করা যাবে না, কালকে বছরের শেষ, মাসের শেষ করা যাবে না। মানে ভিডিওটা যেদিন করছিলাম শুক্রবার ছিল, তো তার আগে বৃহস্পতিবার ছিল, বুধবার মেয়ের জন্মবার, ওই জন্য ঘরটা পরিষ্কার করা হয়নি। যদি আস্তে আস্তে আবার করতাম যে একদিন এটা করে রাখলাম, একদিন ওইটা করে রাখলাম, তাহলে আবার অতটা চাপ হতো না। আজকের মধ্যে আমার সব কিছু কাজ কমপ্লিট করতে লাগবে, কালকে আবার সকাল সকাল উঠে পুজো দিতে হবে। তো এদিকে এখন গ্যাসের চুলা টুলোগুলো আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করাই হয়নি, নোংরা হয়ে আসে, তো এগুলো পরিষ্কার করবো। আমি জানি ঘরটা ঝাড়লে পরে আবার নোংরা টোংরা পড়বে, ওই জন্যই পরিষ্কার করিনি। আর কালো কালো হয়ে গেছে, ওই তেলের দাগ পড়ে গেছে, যদি ভালো করে ঘষি তাহলে উঠে যাবে। আমি করছি না, কারণ এটা একদম নর্মাল হয়ে গেছে, একদম হিলতে থাকে। মানে কোনো রকম জোরে একটু শুধু বাঁচিয়ে রেখেছি। জল পড়তে পড়তে না যে ইসেগুলো থাকে ওগুলো ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর মাঝে সাঝে কি হয়, চুলাটা নষ্ট হয়ে যায় আবার ঠিকও হয়ে যায়, এরকম কেন জানি না আমি। তারপর এখানে কিছু খড়ি ছিল, সেগুলো নিয়ে গিয়ে ঘরে রাখবো। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ট্রেন আসতেছে, এখনই গেল একটা, আবার একটা আসতেছে। আর জলের ড্রামগুলো বাইরে রেখে দিলাম বার করে, আজকে হোক কালকে হোক জলটা নিয়ে আসবে সময় মতন। আর ঘরে অর্ধেক মনে হয় আছে। গরমের দিন এখন জলটাও বেশি লাগে। আর কি বলতো, যত ইয়ে হোক না, জলটা খেয়ে না শান্তি পাওয়া যায় না গরমের সময়। ঠান্ডার সময় দেখবি একরকম যে ঠান্ডা, আবার জলটা আর ঠান্ডা হয়ে যায়, আর গরমের সময় গরম, আবার জলটা গরম হয়ে যায়। তো এগুলো মানে চকিটার নিচে রেখে দিচ্ছি জমিয়ে। এখন তো উনুনে রান্না করব না, কয়েকদিন পরে রান্না করব। ওইদিকে অনেক কাজ ছিল, সব কাজ গুছিয়ে চলে আসলাম হলো উঠোনটা মুছতে। মানে উঠোনটা না না লেপলেও হতো, আজকে কালকেও পারতাম, কিন্তু কালকে আবার ভাবছি ঘুম থেকে কখন উঠি না উঠি, ওইদিকে আবার বাসন আছে কলের পরে কতগুলা, ঘুম থেকে কখন উঠি না উঠি বেলা হয়ে যাবে, তারপর পুজো দিতে হবে। এই জন্য আজকে যদি করে রাখি তাহলে কালকে দেরি করে উঠলেও কোনো ব্যাপার না। আর আমার না সকাল সকাল ঘুমটা ভাঙতে চায় না, কেন জানি না, এটা খুব একটা বদ অভ্যেস বলতে পারো। হ্যাঁ, যদি মাথার মধ্যে কোনো চাপ থাকে যে কোথাও যাব বা কিছু আছে, বা আমাদের বাড়ি থেকে আত্মীয় স্বজন আসছে, তখন আবার একরকম চিন্তায় থাকি, তখন আবার তাড়াতাড়ি উঠি। আর এমনিতেই আমার উঠতে ইচ্ছে হয় না। তো কথা বলতে বলতে দেখো উঠোনটা লেপা শেষ। আর উঠোনটার যে কি পরিমাণে কষ্ট হয়েছে লেপতে, সেটা কি বলি, কত বালতি জল দিলাম। এই জায়গাটা মাটি কেটেছে হলো বালু মাটি, তো বালু মাটি তো বুঝতেই পারো, জল শুধু খায়, জল খায়, জল খায়। অনেকগুলো জল দিয়ে আর উঠোনটা লেপলাম, লেপে টেপে একদম আমার সব কাজ শেষ। আর এখানে আরও অনেক বাসন ধরে বসে গেলাম, বাসন নিয়ে ধরে বলছি, যাই হোক, কি বলতে কি বলে ফেলছি, একটু মানিয়ে নিও। বাসনগুলো মেজে তারপরে হলো আমি স্নান করতে যাব। তো এই যে বাসন মাজা হয়ে গেছে, এগুলো সব সাইড করে রেখে দিলাম। আর এদিকে উঠোন বাড়ি করে একদম ঝকঝকে পরিষ্কার, কাপড় জামাগুলো ভাঁজ করে ওই যে তারের মধ্যে রেখে দিয়েছি। এখন শুধু কাজ করলে আমার ঝামেলাটা শেষ। আর আমার মুখ চোখের অবস্থা দেখলে কি বলবে, তোমরা কি বলবে, এই দেখো একদম পাগলি হয়ে আছি, মাথাটাও বোধহয় সকালবেলা আঁচড়ায়নি, এমন একটা ব্যাপার। তারপরের দিন পুজো টুজো করেছিলাম, আর ভিডিও টিডিও করা হয়নি, শরীরটা খুব ক্লান্ত, ভালো লাগছে না। মানে সেই ভোরবেলা থেকে আমার মাথা যন্ত্রণা, চোখ ব্যথা এরকম চলতে আছে। তো আজকে আসবে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট, তো তাদের জন্য ফ্যান নিয়ে আসা হলো। আমাদের ঘরে দুইটা ফ্যান আছে, তো ওকে বললাম একটা খুলে নাও, ও বললো যে না ওটা থাক, ওখানে আছে, খাওয়ার সময় একটা লাগবে। আর একটা তো আমাদের স্টিলের খাটটা যেখানে আছে চৌকিটা, ওইখানে একটা আছে। ও তো তার জন্য নিয়ে আসলো, নতুন লাগবে। ওরা আসবে, থাকবে কোথায়? গরম লাগে না দিনের বেলা, তো দিনের বেলা গরম লাগে, রাত্রিবেলা না চালালেও চলে, তবু চালাতেও হয় এরকম। মানে ফ্যানটা চালিয়ে যদি পাতলা একটা কম্বল নিয়ে ঘুমানো যায় তাহলে বেশ ঘুমটা ভালো হয়, এইরকম। তো চলে আসলো এদিকে হলো সুমান্ত আর জীবন চলে আসছে আমাদের বাড়িতে। ও সন্ধ্যার ঠিক আগের মুহূর্তটাতে আসছিল। আর এখন ওদেরকে চা করে দিলাম, পাঁচজনকেই। পাঁচজন বলতে ওরা হলো দুজন আসছে, জীবন আর সুমান্ত, তারপরে সমীর আমার দেওর ও আছে, আমার বর, আমি। মেয়েকে চা দেবো না, ওকে দুধ দেবো আজকে, চাটা খাওয়া ভালো না, চা ওই জন্য ওকে দুধ দেবো।
তো ওই যে সমীরও চলে আসলো, এক এক করে চাটা নিয়ে নিক, তারপরে মিষ্টিটাও দেবো। মানে সেদিন আমি কি করেছি, যে মামি শ্বশুরিতে যে আসলো যে আমাদের বাড়িতে, সেদিন ওদেরকে আমি চা না দিয়ে মানে মিষ্টি আগে দিয়েছি, তারপরে চা দিয়েছি। তো এই ভুলটা আজকে করিনি, নাহলে চায়ের টেস্টটা পাওয়া যায় না। আজকে চা দিয়েছি, তারপরে এখন মিষ্টিটা দেবো। তাহলে চাটা খেয়ে যদি মিষ্টিটা খায় তাহলে মিষ্টির টেস্টটা থাকবে। আর মিষ্টি খেয়ে চা খেলে কিন্তু চায়ের কোনো টেস্ট থাকে না, মিষ্টিটা একদম পাওয়া যায় না যে চায়ের মধ্যে মিষ্টি হয়েছে কি হয়নি। তো রেডি করে ওই জীবনে নিয়ে আসছিলো, তো এখানে রেখে দিলাম, দিয়ে দেবো ওদেরকে। আর কালকে যে ওটা নিয়ে আসছিলো সেই সব খাবার তো আছেই, কী বলে জিলাপি টিলাপি আছেই, অনেকগুলো করে নিয়ে আসছে। আর আমরা তো খেতে সেরকম একটা মিষ্টি খেতে পছন্দ করি না, বিশেষ করে আমি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না। আজকে কিন্তু খাইনি মিষ্টি, কালকে খেলে খাবো এরকম। তো সবাই বসে গেছে চা খেতে। তো ওই ঘরে ফ্যান ট্যান সেট করে দিয়েছে, ওই ঘরেই থাকবে ওরা, দেখানো হয়নি, পরের ভিডিওগুলোতে তোমরা দেখতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। মাথায় তেল দিয়েছি, দিয়ে বাম লাগিয়ে শুয়েছিলাম অনেকক্ষণ বিকালবেলার দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দিও, তাহলে কী হবে, আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে আর দেখতে পারবে। এই তো শরীরটা এখনও ঠিক হয়নি, জানি না কবে ঠিক হবে।